একটা সিচুয়েশনে এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল 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 জল বেরিয়ে আসছে। এবং নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আপনারা জানেন যে তৃণমূলের সাংসদ, হুগলির সাংসদ রচনা ব্যানার্জি, তিনি যেখানেই মুখ খোলেন সেখানেই কিছু না কিছু একটা এমন ঘটনা ঘটে যা নিয়ে বিতর্ক তৈরি হয়। তিনি এমন কিছু একটা বলে ফেলেন যা নিয়ে একেবারে সোশ্যাল মিডিয়ায় হাসি ঠাট্টার ঝড় বয়ে যায়। ভোট প্রচারে কখনো গিয়ে তিনি কালো ধোয়া দেখে বাংলার যে শিল্পোন্নয়ন, সেই শিল্পোন্নয়নের ঢাক বাজাতে শুরু করেন। আবার কখনো হুগলির গ্রামের বাড়িতে একেবারে দই খেয়ে সেই দইয়ের জন্য গ্রামের যে গরু, সেই গরুর খাওয়া দাওয়া নিয়ে তারিফ করে বসেন। আবার কখনো তিনি আরজি কর নিয়ে চোখের জল ফেলতে গিয়ে মানুষের সমালোচনার শিকার হন, মানুষের মিম তৈরি হয়ে যায়। এখন কথা হচ্ছে যে এই রচনা ব্যানার্জি আবার নতুন একটা কাণ্ড করলেন, আর সেই কাণ্ডটা হচ্ছে যে তিনি এই যে বন্যা, ডিভিসির জল ছাড়ার ফলে সেই বন্যার যে জল, সেই জল মাপতে গিয়ে কুইন্টালের কথা বলে ফেললেন। কুইন্টাল কুইন্টাল জল ছাড়েছে কেন্দ্র সরকার, এমনটাই কিন্তু মন্তব্য করতে শোনা গেল রচনা ব্যানার্জিকে। এবং সেই মন্তব্যের পর যথারীতি সোশ্যাল মিডিয়ায় আবারও রচনা ব্যানার্জির যে মিম, সেই মিম কিন্তু তৈরি হতে শুরু করেছে। লোকে কিন্তু নানা জনে নানা কথা বলতে শুরু করেছে। হয়তো রচনা ব্যানার্জি কুইন্টাল কুইন্টাল নয়, কিউসেক কিউসেক জল ছাড়ার কথা বলতে চেয়েছিলেন, কেননা জল মাপার জন্য তো কিউসেক শব্দটি ব্যবহার হয়। এখন মানুষের বিক্ষোভের মুখে পড়েই রচনা বন্দ্যোপাধ্যায়ের এই হাল হলো কিনা, এই দশা হলো কিনা, তিনি একেবারে অঙ্ক ভুলে গেলেন কিনা, সেটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন। কিন্তু রচনা ব্যানার্জির এই যে ছোট্ট ভুল, এই ছোট্ট ভুলে আবারও কিন্তু তাকে এই বন্যা পরিস্থিতিতেও মানুষের হাসির খোরাক হতে হলো। এখন রচনা ব্যানার্জির এই যে কাণ্ড, এই কাণ্ড করতে গিয়ে তিনি কি করলেন, কিভাবে তিনি গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন, বন্ধুরা দেখুন ভিডিও। আমরা কি জানি না যে বস্তা থাকলে থাকবে না, বড় নেতারা জানে না যেখানে বস্তা দিলে থাকবে না, এখানে ভালো করে এখানে বস্তা দিলে যেখানে থাকবে না সবাই জানে, আমরাও জানি, আমরাও জানি যে বস্তা দিলে থাকে না, কিন্তু বড় নেতারা কেন জানেন না যে বস্তা দিলে থাকবে না? ওটা কিছু নিজেরা ইনকাম করেছে, এখানে গঙ্গাবতী দেখেছে, নিজের পকেট ভরে, আর কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি, শুধু নিজের বন্ধ করেছে। আবার পুরো যেগুলো আছে ড্রেনগুলো পরিষ্কার করে না, জল চাষে পালা করে ড্রেন পাসগুলো করে না, কিচ্ছু করে না, ড্রেন কিচ্ছু হয় না, আমাদের পালা করে না, জলের জন্য তো চাপে আমাদের ঘরগুলো ভেঙে গেল। আমি চলুন না আমাদের বাড়িতে দেন, আমাদের চলুন ওরা বাধা এরা যা ঠিক আছে, জানো আমাদের বাড়িতে আসুন, দেখুন কি অবস্থায় আমরা কইছি, আসুন দেখাচ্ছি কেনা ঘর ছিল এইখান থেকে সব পড়ে গেল, হাড়ি কড়া তরকারি দিই সব রাতে হুড়মুড় করে পড়ে গেল। ওই যাই করে ওই দুঃখেরা টালির ঘর আছে, ওই ঘরের পিছনেই পুকুর, এর ঘরের পিছনেই পুকুর। আমাদের মতো মানুষরা কোথায় যাবে? দিন এনে দিন খাই লোকের বাড়ি কাজ করে, কিছু ব্যবস্থা করে না। আমি আজ দেখে গেলাম, আমি কথা দিচ্ছি, আমি কি কথা বলবো? কাজটা তো আমার নয়, অন্য মানুষকে বলে কাজটা করাতে হবে। আমি আমার তরফ থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করবো, আর তোমাদের ভালো রাখতে পারি, সেই জন্য কিন্তু এতটা মানুষ ঘুরতে এসেছি তোমাদের দেখার জন্য। আমি চেষ্টা করবো তোমাদের এই কটা ঘর যদি বাঁচাতে যেতে পারি। আমার কি রাত দিচ্ছি ক্ষমতা নেই মা, ছেলে 300 টাকা উপায় এই রাস্তাটা বেশি ভেঙে যাচ্ছে, আর বেশি মানুষের সমস্যা। এই ভাঙলে কতদিন যে পড়েছে, ওপার থেকে এসে হঠাৎ জানে না পুরো জলে নিয়ে পড়েছে। হ্যাঁ, গাড়ি রানের গাড়ি আসছে, মানে অ্যাকচুয়ালি সবাই জানতো এটাই রাস্তা, সবাই এখানে যেতে হট করে দেখছে মানুষের যে কি দুরবস্থা এই মুহূর্তে এখানে, এবং শুধু বন্যা নয়, গঙ্গার ভাঙনের যে কত কত মানুষের ঘর বাড়ি চলে যাচ্ছে, সেটা আরো একবার আমি এখানে সে প্রত্যক্ষদর্শী হলাম। কারণ আমি যখন প্রচারের সময় এসেছিলাম, আমি যেই জায়গায় দাঁড়িয়েছিলাম, যেই জায়গায় দাঁড়িয়ে আমি সব দেখেছিলাম, সেই জায়গাটা এখন আর নেই। তার পাশে একটা মন্দির ছিল, সেই মন্দিরটা নেই। মানে 3 মাস আগের ঘটনা বলছি, 3 মাসের মধ্যে 4-5টা বাড়ি চলে গেছে, মন্দির চলে গেছে, রাস্তা চলে গেছে, এতগুলো মানুষ ঘর ছাড়া হয়ে রয়েছেন। মানে অভাবনীয় একটি দৃশ্য, এবং খুবই বেদনাদায়ক। এর যে কি করে যে এটা কি করণীয়, এটা কিভাবে কি করা যায়, সেটার জন্য এখন বিশাল বড় একটা লড়াই। কারণ আমি অলরেডি লাস্ট টাইম যখন পার্লামেন্ট সেশন আমার হয়েছিল, আমি সাংসদ হিসেবে সেখানে এই কথা তুলেছিলাম যে গঙ্গার ভাঙন বলাগড় নিয়ে ব্যবস্থা করুক সেন্ট্রাল, কারণ এটা সেন্ট্রালের
হস্তক্ষেপ ছাড়া আমরা কিছু কাজ করতে পারবো না, কারণ এটা বিশাল বড় একটা কাজ। সেখানে সেন্ট্রাল পাশে যদি না থাকে তাহলে আমরা এই কাজ করতে পারবো না। না, আমি তো কলকাতায় ছিলাম না, আমি আসলাম পরশুদিনকে এবং আসার সঙ্গে সঙ্গে আমি এখানে এসেছি। জল যদিও কমে গেছে, তারপরে আমি মানুষের পাশে এসেছি যাতে তারা যাতে ভালো থাকে, তাদের জন্য কিছু ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে, যারা ঘর বাড়ি যাদের ভিজে গেছে, যাদের মাটি ঘর নেই, তারা যাতে অসুবিধে না পড়ে, বাচ্চাদের যাতে খাওয়া দাওয়ার অসুবিধে না হয়, সেই জন্য আমার এখানে আসা এবং সব মানুষের পাশে থাকাই আমার দায়িত্ব, কর্তব্য, এবং সেই জন্য আজকে এখানে এসেছি যাতে আগামী। আমি তো তাই ভাবছিলাম যে যেখানে এত নিচু গ্রাম এবং সেখানে এতখানি জল ছিল, সেখানে তো সাপের উপদ্রব থাকবেই, এবং তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া উচিত সেটার জন্য আমি এখানকার যারা আমাদের জেলা সভাপতিরা রয়েছেন, ব্লক সভাপতিরা রয়েছেন, তাদের সবাইকে আমি অনুরোধ করেছি যাতে মানুষ যাতে সুস্থ থাকতে পারেন। সেটা হচ্ছে সব থেকে বড় কথা। জল যদিও কমে গেছে, কিন্তু তারপরেও মানুষের থাকার মতন ব্যবস্থা থাকতে হবে যাতে মানুষ সুস্থভাবে থাকতে পারেন। তার জন্য মুখ্যমন্ত্রী জানিয়েছেন এটি ম্যানমেড, সেখানে ডিবিসি জানাচ্ছে আমরা জানিয়েই জল ছেড়েছি, কি বলবেন? দেখুন, যেটাই হয়েছে সেটা খুব খারাপ হয়েছে, আমার সেই ব্যাপারে কোনো মন্তব্য করার নেই। মুখ্যমন্ত্রী যেটা বলছেন, সবসময় মুখ্যমন্ত্রীর কথা আমরা ধার্য করে চলি এবং তিনি আমাদের গুরুজন মানুষ, তাকে আমরা সম্মান করে চলি। তিনি যখন কেউ বক্তব্য করেন তিনি অনেক ভেবেচিন্তে বক্তব্য করেন। তিনি যখন সেই বক্তব্য করেছেন যে সাধারণ মানুষ যাতে এরম ধরনের একটা অসম্ভব রকমের একটা দুর্নীতি সামনে এসে পড়েছেন এবং এমন একটা সিচুয়েশনে এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই, রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন। আর এটা ওনারা বলছেন, ওনারা জানিয়ে পাঠিয়েছেন, সেটা অ্যাকচুয়াল কি ঘটনা সেটা তো আমাদের কাছে এই মুহূর্তে জানা নেই। এলাকা দেখলেন আপনি, কিন্তু বিধায়কের দেখা মিলল না, কি বলবেন? বিধায়ক কোথায় আছেন আমি জানি না। আজকে আমি এখানে এসেছি, আমি জানিয়েই আসি, আমি যখন যেখানে যাই সেখানে যদি বিধায়ক উপস্থিত না থাকেন সেখানে আমার কিছু করার নেই। আমি সাংসদ হিসেবে আমি আমার মানুষের পাশে আছি। সাংসদ করেছেন আমাকে হুগলি জেলার মানুষ, আমি তাদের পাশে থাকবো সবসময়, সেই প্রতিশ্রুতি নিয়ে আমি আজকে চলেছি পথ এবং সেই জন্যই আজকে মানুষের পাশে এসেছি। সেখানে যদি বিধায়ক না থাকেন আমার কিছু করার। ক্ষোভ তো থাকবেই, ক্ষোভ তো থাকবেই। বিগত তারা বলছে যে এই যে ভাঙন আপনি দিদি আজ দেখে গেলেন সেটা একদিনে হয়নি, বিগত 5-6 বছর ধরে হয়েছে। তো 5-6 বছর ধরে যখন এই ভাঙনটা শুরু হলো তখন আমি জানি না এই আওয়াজ কেন তোলা হয়নি, আমি জানি না তখন কেন কোনো রকম কাজ করা হয়নি। বাঁধিয়ে রাখলেও কিছুটা হতো, ভাঙন রোধ তো একটা বিশাল বড় কাজ। গ্রামবাসীদের অভিযোগ যে লোকাল নেতারা সেই টাকা খেয়ে নিয়েছে। দেখুন, আমাদের লোকাল যারা রয়েছেন বলাগড়ের সাথে যুক্ত, তারা তাদের যতটা ক্ষমতা তারা সেই ক্ষমতা দিয়ে করছে। আমি বারবার বলছি, গঙ্গার ভাঙন রোধ করা একটা বিশাল বড় প্রজেক্ট, একটা ঘাটার জন্য মাস্টার প্ল্যান একটা বিশাল বড় প্রজেক্ট, তেমনি বলাগড়ের গঙ্গার ভাঙন একটা বিশাল বড় প্রজেক্ট। এই প্রজেক্ট কমপ্লিট করতে গেলে সেন্ট্রালের হস্তান্তর দরকার, তা না হলে এই কাজ কমপ্লিট করা সম্ভব নয়। বলাগড়ের যারা রয়েছেন, যারা আমাদের তৃণমূল কংগ্রেস সদস্য যারা রয়েছেন, যারা আমাদের রাজনীতির মানুষরা রয়েছেন, যারা মানুষদেরকে সাহায্য করতে চাচ্ছেন, তারা তাদের ক্ষমতা অনুযায়ী যতটা সম্ভব তারা করার চেষ্টা করছেন। তার বাইরে যতটা করা সম্ভব সেটা সেন্ট্রাল থেকে হেল্প আসতে হবে, তার সম্ভব নয়। বস্তা দিয়ে বালি দিয়ে পাথর দিয়ে কিছুদিন বন্ধ করা যায়, তারপরে আর সেটা বন্ধ করা যায় না। বিজেপি সাংসদ এখানে রয়েছেন, এলাকার মানুষ বলছেন যে কোনো কাজই হয়নি, তাহলে কি আগের সাংসদ কোনো কাজ করেন? কাজ তো অনেক পরে কি করবো বলুন, দুর্ভাগ্যজনক যে যাকে আমাদের পশ্চিমবাংলার মানুষ, হুগলি জেলার মানুষ ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছিলেন, তিনি তাদের পাশে এসে দাঁড়াননি বা কোনো রকম কাজ করতে পারেননি, সেটা তাদের দুর্ভাগ্য। এবং দেখা যাক এখন কতটা করা যেতে পারে। আমি আমার তরফ থেকে 100 ভাগ চেষ্টা করবো, চেষ্টা ত্রুটি রাখবো না, এটুকু কথা আমি সবসময় দিয়ে এসেছি। আমি যখন আমার প্রচারে এসেছি আমি তখনও বলেছি যে আমার যখন সময় হবে আমি নিশ্চয়ই আসবো, আমি যতটা পারবো আমার তরফ থেকে আমি চেষ্টা করব, আমি আমার তরফ থেকে চেষ্টা করবো। জানি না, উনি ছাড়া পেয়েছেন, উনি বেলে ছাড়া পেয়েছেন। আশা করি উনি এই যে এরকম ভালো কাজ করতেন, আশা করি মানুষের পাশে উনি থাকবেন, আবার ভালো কাজ করবেন। মানুষের ভালোবাসায় উনি হয়তো ফিরে এসছেন, আবার ঠাকুরের আশীর্বাদে উনি ফিরে এসছেন আবার, এবং আগামী দিনে আশা করি উনি ভালো কাজ করবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এমন একজন মানুষ
তিনি শুধু নিজের কথা ভাবেন না, তিনি সবার কথা ভাবেন, তাই জন্য তিনি বলেছেন উৎসবে ফিরে আসার জন্য। কারণ তার মনের মধ্যে এই জিনিসটা সবসময় ছিল যে আজকে শুধু উৎসব মানে উৎসব নয়, উৎসব মানে খাওয়া দাওয়া নয়, উৎসব মানে আনন্দ নয়, উৎসব মানে হচ্ছে প্রচুর মানুষের রুচি রোজগার। এই জিনিসটা দিদি মাথায় রেখেছেন বলে দিদি সবাইকে অনুরোধ করেছিলেন উৎসবে ফিরে আসুন, এতগুলো মানুষের ঘরে হাসি ফোটান, তাই জন্য বলেছিলেন দিদি সেই জিনিসটাকে সম্মান করবে।